আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর এর পূর্বে যে ভিডিওটা ছিল সেটি ছিল যে একটি পিন কিভাবে হচ্ছে সফটওয়্যারে করব, ক্রিয়েট করব এন্ড সেটি কিভাবে ব্যবহার করব। তো সেটি পিন নিয়ে আমরা কিভাবে বিজনেস করব সেটা একটা ছোট বিজনেস ছিল। তো এখন আমাদের বিজনেসটা যদি একটু ডেভেলপ করা যায়, এখন পিন না, এখন যদি রিসেলার নিয়ে ব্যবহার করতে পারি, হ্যাঁ ঠিক আছে, এবং অন্যকে কিভাবে রিসেলার দিতে পারবো, সেক্ষেত্রে আপনাদের বিজনেসটা আরো একটু ডেভেলপ হবে। ঠিক আছে, তো সেটি কি করে করতে পারি? ফার্স্ট অফ অল আপনাকে যে লিংক দেওয়া হবে, আপনি সেই লিংকে চলে যাবেন। লিংকে চলে যাওয়ার পর ওখানে আপনার ইউজার নেম এন্ড নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। হুম, আমি একটা ডেমোতে ঢুকছি। ওকে, ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, রিসেলার, ইউজার, তারপর এক্সপোর্ট ইউজার, ওকে, নিচে ক্রেডিট অপশন আছে। এটা অনেক আমি ব্যবহার করেছিলাম, এখন সবগুলো এক্সপায়ার, এটা আমি ইউজ করি না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেন সবগুলো পিন কিন্তু এক্সপায়ার্ড। ওকে, সো গাইস, এখন সিস্টেমটা হচ্ছে যে আপনি এখন একটা পিন কিভাবে ক্রিয়েট করবেন রিসেলার থেকে। তো যখনই আপনি সফটওয়্যারে হচ্ছে আপনার ব্রাউজারে প্রবেশ করবেন, এরকম কিন্তু একটা মেনু চলে আসবে। মেনু চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে ফোর আইকনে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেক অপশন চলে আসে, প্যানেল টুলস, সরি, প্যানেল টুলস, হিস্টোরি, পাসওয়ার্ড চেঞ্জ। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আর হিস্টোরি চেক করতে পারবেন। তো আমরা প্যানেল টুলসে চলে যাব। ওকে, প্যানেল টুলসে যাওয়ার পর এখানে আপনার দেখাচ্ছে ইউজার, রিসেলার, এক্সপোর্ট ইউজার। তো আমি কি করতে চান, প্রথমে আপনাকে একটা ইউজার তৈরি করতে চান, একজন কাস্টমারকে আপনি যেহেতু সেল করবেন। ওকে, তো একটা ইউজার আপনি ক্রিয়েট করবেন। ইউজার ক্রিয়েট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ইউজার প্লাসে। ওকে, ইউজার প্লাসে যখন আপনি হচ্ছে ক্লিক করবেন, তখন আরো কিছু অপশন চলে আসবে, ভিউস ইউজার, তারপর ক্রিয়েট ইউজার, এই দুইটা অপশন চলে আসবে। আর এই দুইটা অপশন আগে ছিল। ওকে, তো ভিউস ইউজার মিনিং হচ্ছে আপনি যে রিসেলার পিনগুলো তৈরি করতেছেন, নেক্সট টাইমে যদি কখনো দেখতে চান, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো ক্রিয়েট ইউজারে আপনার ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি নাম লিখতে হবে। আপনি যার কাছে সেল করবেন তার নাম দিতে পারেন, খুবই সিম্পল। আমি একটা হাবিজাবি নাম লিখে দিলাম। এখানে কিন্তু কোনো সংখ্যা কাজ করবে না, 5 6 7 এগুলো দিবেন, এগুলো হবে না। একটা চিহ্ন ব্যবহার করতে পারবেন, এই চিহ্নটা, তাছাড়া কিছু ব্যবহার করতে পারবেন না। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। ওকে, তো কয় মাসের জন্য দিবেন আপনি ব্যবহার করবেন, এখানে লেখা আছে 1 মান্থ। এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে 1 মান্থই হয়। সো এটা হচ্ছে আপনার এখন যদি ক্রিয়েট সিঙ্গেলে ক্লিক করেন তাহলে একটা পিন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে কোনো ক্রেডিট নাই, তারপর পিন তৈরি হওয়ার কথা না, দেখি হয় কিনা। আচ্ছা, এখানে দেখাচ্ছে ইউ ডো নট হ্যাভ এনাফ ক্রেডিট। ওকে, আমার ক্রেডিট নেই, এর জন্য হবে না। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল পিন কিভাবে তৈরি করবো, ইউজার নেম, পাসওয়ার্ড, 1 মান্থের জন্য ক্রিয়েট, এখানে ক্লিক করলে একটা ইউজার নেম কিন্তু তৈরি হয়ে যাবে, একটা পিন তৈরি হয়ে যাবে। দেন এটা কাস্টমারের সফটওয়্যারে গিয়ে আপনাকে দিলেই হবে, সফটওয়্যারে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড সেটিং করে দিয়ে দিলেই হবে। আর একটা গুড নিউজ আছে, এই মুহূর্তে মোবাইলে কিছুদিন আগে কিন্তু মোবাইলে ফ্রি বন্ধ ছিল, এখন কিন্তু মোবাইলে ফ্রি আবার চালু হয়ে গিয়েছে। সো আপনি এই সফটওয়্যার থেকে মোবাইলে ফ্রি ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে কিছু দূর নিচে আসার পর দেখেন, কিছু দূর নিচে আসার পর কিছু অপশন আছে এখানে। এখানে একটু নিচে দিন, এখান থেকে কিন্তু সিঙ্গেল পিন তৈরি করবেন। ওকে, সিঙ্গেল পিন এখান থেকে তৈরি করবেন। ঠিক আছে, তো এখান থেকে কি করবেন? হুম, তো এখান থেকে আপনি যে কাজগুলো করতে পারেন সেটি হচ্ছে ইউজার। তো এখান থেকে যদি আপনি একসাথে, অনেকেই কিন্তু একসাথে অনেকগুলো পিন তৈরি করে, যেরকম আমাদের যে সার্ভার আছে ওখানে পিন অ্যাড করতে হলে দেখা যায় আমরা একসাথে 100 200 পিন তৈরি করি। পিন তৈরি করে এখান থেকে জাস্ট একবারে ওখান থেকে সিম্পল বসিয়ে দিই। ওকে, তো এখানে আপনাকে ইউজার নেম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি কয়টা পিন তৈরি করবেন, এখানে আপনি কি সিলেক্ট করতে হবে, আপনি কয়টা পিন তৈরি করবেন। এক্সাম্পল আমি 20টা পিন তৈরি করবো একসাথে, 20 দিয়ে দিলাম। এখানে ইউজার নেম দিব কি, ইউজার নেম যে কোনো একটা নাম দিতে হবে। হচ্ছে আমি HMSA দিলাম। ওকে, FC দিলাম সাথে। তো ক্রিয়েট 1 মান্থ। ওকে, তো এখন হচ্ছে আমাকে কাজ করতে হবে ক্রিয়েট মাল্টি, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে কি হবে, এখানে ক্লিক করে দিলে একসাথে কিন্তু 20 25টা
আহ, যেটা 20টা দিয়েছিলাম 20টা পিন কিন্তু একসাথে তৈরি হয়ে যাবে। ওকে, তো এখানে কাজ কমপ্লিট। একটা পিন কিভাবে তৈরি করবেন, একসাথে অনেকগুলো পিন কিভাবে তৈরি করবেন আমরা এখানে শিখে গিয়েছি। তো এখন হচ্ছে যেটি করব সেটি হচ্ছে একসাথে কিভাবে হচ্ছে রিসেলার তৈরি করব একটা। তো রিসেলার তৈরি করার জন্য প্রথমে আপনাকে টুলস, প্যানেল টুলস যেতে হবে। তারপর রিসেলার অপশন আছে, এখানে যেতে হবে। রিসেলারে ক্লিক করলাম। তারপর ভিউজ রিসেলার, সেম সিস্টেম। ভিউজ রিসেলারে গেলে আপনার রিসেলার যেগুলো আছে এগুলো দেখতে পারবেন। তারপর ক্রিয়েট রিসেলার, ক্রিয়েট রিসেলার ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি যার যার নামে আপনি পিন তৈরি করবেন তার নামটা দিয়ে দিবেন এখানে। এক্সাম্পল BABUL, বাবুল। বাবুল নামে তো অনেকেই থাকতে পারে, তো এই জন্য এই চিহ্নটা ব্যবহার করবেন। চারটা চিহ্ন সাথে দিয়ে দিই। পাসওয়ার্ড কিছু একটা দিতে পারবেন। ওকে, তারপর ক্রিয়েট রিসেলার, রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট রিসেলার ক্লিক করি, একটা রিসেলার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা চেক করে দেখতে পাবো। আবার টুলস প্যানেলে যাব, তারপর হচ্ছে রিসেলারে যাব। রিসেলারে যাওয়ার পর এখানে ভিউজ রিসেলার ক্লিক করব। ভিউ রিসেলার ক্লিক করার পর এখানে অনেকগুলো রিসেলার তৈরি করা আছে, এর মাঝে আমি মাত্র যে রিসেলার তৈরি করেছি এটা। ওকে, তো এখন আপনার ব্যালেন্স থেকে আরেকজন কাস্টমারকে রিসেলারে কিভাবে আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন, আপনার ক্রেডিট। তো তার জন্য আপনাকে প্যানেল টুলসে যেতে হবে। যাওয়ার পর রিসেলারে ক্লিক করবেন। রিসেলারে ক্লিক করার পর আপনার ট্রান্সফার ক্রেডিট, এই যে দেখতে পাচ্ছেন অপশন, ট্রান্সফার ক্রেডিট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চলে আসছে কি ইউজার নেম এন্ড ক্রেডিট। তো এখানে ইউজার নেমটা লিখতে হবে। কিছুক্ষণ আগে যে ইউজার নেম তৈরি করেছিলাম বাবুল, চলে আসছে। এই চিহ্ন সবগুলো দিতে হবে। তো কতটা পিন ওনাকে দিব আমরা? 10টা। ওকে, 18টা লিখে ফেলেছি। ওকে, 10টা। ট্রান্সফার ক্রেডিট, এখানে ভুল হয়ে গেলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এই নামের যার অ্যাকাউন্ট থাকবে তার এখানে চলে যাবে। যদিও সে আপনার রিসেলার না থাকলেও চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। সো এটা একটা ইউজার নেমটা ভালো করে ফলো করবেন। ওকে, তো এখন যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার একজন কাস্টমার 1 মাস একটা সিঙ্গেল পিন ব্যবহার করেছে। তো উনি দ্বিতীয়বার আবার ব্যবহার করতে চাচ্ছে। তো তার জন্য আপনি দ্বিতীয়বার কি ওনাকে আবার একটা পিন তৈরি করে দিতে হবে, নাকি আগের পিনটার 1 মাসের মেয়াদ বাড়িয়ে দিবেন? তার জন্য কি করতে হবে? ইউজারে ক্লিক করবেন। এখানে দেখেন ইউজার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেক নাম আছে। আমি কি করব, ইউজার নেম পাসওয়ার্ড যদি কখনো চেক করে দেখতে চান বলে যান, তাহলে এখান থেকে এসে ইউজার নেম পাসওয়ার্ড দেখে নিতে পারেন, ডেট গুলো চেক করে নিতে পারেন। ওকে, তারপর IMEI যে অপশনটা, এটা বলবো আপনাদেরকে। ঠিক আছে, IMEI এটা বলিনি। এটা হচ্ছে অপশনটা কি, এটা কাজটা হচ্ছে কি, যখন আপনি একটা মোবাইলের মাধ্যমে এটা কানেক্টেড করাইলেন একটা পিন দিয়ে, ঠিক আছে, তখন কি হবে, এই মোবাইল থেকে আপনি যদি এই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো মোবাইলে ট্রাই করতে চান, তাহলে কিন্তু সেটা কানেক্ট হবে না। ওকে, তার জন্য কি করতে হবে, আপনাকে আপনাকে IMEI টা এটা, এই যে এটা চেঞ্জ করে দিতে হবে, এই কলারটা খালি করে দিতে হবে। তো এটা কিভাবে খালি করবেন? এটা হচ্ছে একটা মোবাইলের আইপি সিস্টেমের মতো, এটা একটা মোবাইলের সাথে সেটা কানেক্টেড হয়ে গিয়েছে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই দেখেন রিসিট IMEI। ওকে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখি কি হয়। দেখেন আমরা কোথায় ছিলাম, ইব্রাহিমের জায়গায়। দেখেন এই কোডটা কিন্তু খালি হয়ে গিয়েছে। সো এখন যদি চাই আমি যে কোনো মোবাইলে এটা কানেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এখানে রিসেট পাসওয়ার্ড দেওয়া অপশন দেওয়া আছে। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। তারপর যে অপশনটা আছে এখানে অ্যাকশন লেখা আছে, অ্যাকশনে কি কাজ করতে পারবেন, অ্যাকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর রিনিউ ইউজার। ওকে, রিনিউ মানে হচ্ছে 1 মাসের মেয়াদ কাস্টমারকে আপনি দিয়েছেন, সেটা মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনি রিনিউ ইউজারে ক্লিক করবেন, 1 মাসের মেয়াদ আবার বেড়ে যাবে। তো আমার এখানে তো ক্রেডিট নাই, তাহলে বাড়বে কি করে? ওকে, দেন হচ্ছে রেনু ইউজার এন্ড হচ্ছে ব্লক ইউজার। তো আপনি যদি চান সেটাকে ব্লক করে দিতে পারবেন, তাহলে কাস্টমার ব্যবহার করতে পারবে না। আবার এসে এখানে আনব্লক করে দিতে পারবেন। এখানে সব সিস্টেম সেটিং সব দেওয়া আছে। ওকে, দেন এখানে আমরা আর কি সিস্টেম বাকি আছে বোঝার মতো, রিসেলার, এখান থেকে রিসেলার দেখতে পারবেন। রিসেলার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কত ক্রেডিট আছে দেখতে পারবেন। ওকে, দেন হচ্ছে এক্সপোর্ট, কখনো কোনো ইউজারের সমস্যা হলে এখানে আপনি চেক করে দেখতে পারেন। এখানে পাসওয়ার্ডের একটা এখানে এক্সট্রা ভাবে এখানে চলে আসে, এখান থেকে আপনার অ্যাকশন দিতে পারেন। সব ধরনের অপশন এখানে দেওয়া আছে।
তারপর আবার ড্যাশবোর্ডে চলে আসি। আমরা রিসেলার, ইউজার, এক্সপোর্ট ইউজার, তারপর ক্রেডিট। এখানে হচ্ছে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে সেটা এখানে দেখাবে। এটাতে কোনো ব্যালেন্স নাই, শো দেখাচ্ছে না। দেন আমরা আবার প্যানেল হিস্টোরি, সব কাজ তো বুঝে ফেলেছি। হুম। দেন হচ্ছে আমরা হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনার কোন কাস্টমারকে কত দিয়েছেন বা আপনার কাস্টমার আপনাকে কত দিয়েছে, কখন ইউজার ক্রিয়েট করেছেন। দেখেন কিছুক্ষণ আগে একটা ইউজার ক্রিয়েট করেছে বাবুল, এটা এখানে দেখাচ্ছে, হিস্টোরিতে চেক করে দেখতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে যেটি করতে হবে, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে আসার পর যদি আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনো চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর সরি, এখানে ক্লিক করার পর আপনার চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর ওল্ড পাসওয়ার্ড, বর্তমান যে পাসওয়ার্ড আছে এটা পাসওয়ার্ড কি আমি তো জানি না। তারপর নিউ পাসওয়ার্ড যেটা, সেটা এখানে দিতে হবে। আপনার যে বর্তমান পাসওয়ার্ড আপনি দিয়ে এটা করবেন। আমি এক্সাম্পল দেখাচ্ছি, পাসওয়ার্ড আমার মনে নেই, দিয়ে দিলাম একটা। আগের পাসওয়ার্ড যেটা ছিল, এখন নতুন পাসওয়ার্ড দিতে হবে। নতুন পাসওয়ার্ড 0000। আবার এখানে দিতে হবে সেম পাসওয়ার্ড 0000। ওকে, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমারটা হবে না, কারণ আমার পাসওয়ার্ড আমি নিজেও জানি না এটা কি হবে। ওকে, দেন আপনি লগ আউট করতে চাইলে সিম্পল এখানে ক্লিক করবেন। দেখেন উপরে যে মেনু আছে, এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার লগ আউট অপশন আছে, বাস লগ আউট হয়ে যাবে। দ্যাটস ইট। সো ফ্রেন্ডস, আজকে আমরা বোল্ড নেট যে রিসেলারের ভিতরে যে একদম নারী বুড়ি যা অপশন ছিল সব কিন্তু কিন্তু গেটে গেটে দেখে ফেলেছি। সো এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে একটা রিসেলার ব্যবহার করতে। ওকে, তো আবারও কিন্তু আমরা আসবো অন্য কোনো ইন্টারনেট ভিপিএন এবং আদার্স কিছু অপশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।